তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা খুব কাছে, বিশ্বাস করেন। থার্ড ওয়ার্ল্ড ওয়ার, তৃতীয় বিশ্বযুদ্ধ, এটা খুব কাছে। এই যুদ্ধ এত মারাত্মক হবে, এত ধ্বংসযজ্ঞ এখানে সাধিত হবে যে বলা হয়েছে, এবং আজকের বিজ্ঞানীরা সবাই এক বাক্যে একমত, তৃতীয় বিশ্বযুদ্ধ যখন চলবে তখন দুনিয়ার সব সমরাস্ত্র শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার তলোয়ার ফিরে আসবে, আবার তীর ফিরে আসবে। ইমাম মাহাদির সৈন্যরা কি নিয়ে আসবে? তীর, তলোয়ার, আর কালো পতাকাতে লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমাম মাহাদির যারা সেনাবাহিনী, প্রথম বাহিনী খোরাসান থেকে আসবে। আর খোরাসান বলতে বর্তমান যে আফগানিস্তান, এটা সীমানা, ওইদিকে উজবেকিস্তান, তাজিকিস্তান, কাজাকিস্তান, তুর্কমেনিস্তান, ওইদিকে ইরান সীমান্ত পর্যন্ত, আর এইদিকে পুরা আফগানিস্তান, পুরা পাকিস্তান এবং পূর্ব পাঞ্জাব পর্যন্ত, এই সবটা নিয়ে আফগানিস্তান ছিল। আর সেখানে দেখা যায় এমন এমন কিছু লোক তৈরি হয়েছে যারা আমেরিকার সাথেও যুদ্ধ করেছে, রাশিয়ার সাথে যুদ্ধ করে নাই, করে হেরে গেছে। জোরে বলেন। তাইলে বোঝা যায় খোরাসান, আজকের আফগানিস্তান, তখনকার খোরাসান, সেখান থেকে ইমাম মাহাদির প্রথম সেনাবাহিনী আসবে। আর এই তৃতীয় বিশ্বযুদ্ধটা এত মারাত্মক হবে, এই যুদ্ধে অগ্রবর্তী বাহিনী যারা হবে, আক্রান্ত বাহিনী যারা হবে, 100 জনের মধ্যে প্রতিটা বাহিনীর 99 সৈন্য মারা যাবে, একজন মাত্র জীবিত থাকবে। প্রত্যেকটা ব্যাটালিয়নের, প্রত্যেকটা সেনা ছাউনির এমন যুদ্ধ পরস্পর লেগে যাবে, হবে, যেখানে প্রতি 100 জনে একজন জীবিত থাকবে, 99 জন মারা যাবে। এখন রাশিয়া ইউক্রেন, এখান থেকেই শুরু নাকি? আল্লাহ তাআলা ভালো জানেন। এটা তৃতীয় বিশ্বযুদ্ধ। এই বিশ্বযুদ্ধে দুনিয়ার যত পারমাণবিক অস্ত্র, মারণাস্ত্র, ক্ষেপণাস্ত্র, এগুলো সব শেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আবার তলোয়ারের যুদ্ধ ফিরে আসবে। আপনারা জানেন বুখারীর হাদিসে আল্লাহ নবী বলেছেন যে হায়াতুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহুদ দাজ্জালা বেমকানে লুদ্দিন, মকান হলো স্থান, লুদ হলো জায়গা, লুদ নামক স্থানে। পরবর্তী আরেকটা হাদিসে যে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হায়াতুল ঈসা ইবনে মারিয়াম আল মাসিহুদ দাজ্জাল বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে তলোয়ারের আঘাতে হত্যা করবেন, ওয়ায়াকুলু আল্লাহু আকবার, এবং এইভাবে তাকে হত্যা করে ঈসা আলাইহিস সালাম বলবেন আল্লাহু আকবার। আপনারা গুগল সার্চ করেন, আমার যুবক ভাইয়েরা, খালি মোবাইলের মধ্যে লারে লাপ্পা হারে টাপ্পা, কার মন জিরে বাজে, রিনি ঝিনি ঝিনি, মনে হয় যেন তারে চিনি আর ওগো চিনি। এত চেনাচিনির দরকার নাই, নিজেরে চিনো, নিজের পরিণাম পরিণতি এগুলোকে বোঝার চেষ্টা করো। নবী যে সময় বলেছেন, এই সময় লুদ নামক কোনো জায়গা ছিল না। খুব খেয়াল করবেন, একটু চিকন কথা। 1444 বছর আগে, আজ থেকে 1444 বছর আগে নবী বলেছেন ঈসা আলাইহিস সালাম বেবাবে লুদ্দিন, লুদ শহরের গেইটে, আরেক হাদিসে বেমকানে লুদ্দিন, লুদ নামক জায়গায় ঈসা আলাইহিস সালামকে হত্যা করবেন তলোয়ার বর্ষার আঘাতে, ওয়ায়াকুলু আল্লাহু আকবার, এবং তিনি সেখানে বলবেন আল্লাহু আকবার। তাহলে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে 11 কিলোমিটার, দক্ষিণ পূর্ব দিকে মাত্র 11 কিলোমিটার তেল আবিব থেকে, সেখানে তারা একটা নতুন শহর তৈরি করেছে। সেখানে একটা বিমানবন্দর আছে,
সেই বিমানবন্দরটার নাম তারা রেখেছে বেনগুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। বেনগুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। এবং এই বেনগুরিয়ন কিন্তু ইহুদিদের জাতির জনক, জাতির ইহুদি রাষ্ট্র। এটা বিনির্মাণের সবচেয়ে বড় ভূমিকা ইহুদিদের মধ্য থেকে সুপার পাওয়ারগুলা করেছে, কিন্তু ইহুদিদের মধ্যে বেনগুরিয়ন। তারা এখানে যে বিমানবন্দরটা তৈরি করেছে এটার নাম রেখেছে তারা লুদ। লুদ, লুদ শহর। LOOD এটা দিয়ে আপনি গুগলে সার্চ দেন, দেখবেন যে লুদ শহর আপনার সামনে চলে আসবে। বাবেলুদ্দিন এখানে সার্চ দেন, দেখবেন যে লুদ শহরের গেট। তাহলে লুদ শহরও তখন ছিল না, কিন্তু নবী বলছেন লুদ নামক স্থানে ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করবেন। আরেক হাদিসে নবী বলেছেন বাবেলুদ্দিন, লুদ শহরের গেটে। শ্বেত পাথরের একটা গেট তারা তৈরি করেছে, শ্বেত পাথরের, খুব দামি। এবং এই গেটটার মধ্যে তারা লিখেছে দ্য কিং অফ পিস, দ্য কিং অফ পিস উইল ইমার্জ হিয়ার। দাজ্জাল, যিনি আমাদেরকে পুরো দুনিয়ার বাদশাহী ফিরিয়ে এনে দেবে, ইহুদিদের ইমান। দাজ্জাল, মাসিহুদ দাজ্জাল আমাদেরকে পুরো দুনিয়ার রাজত্ব ক্ষমতা আমাদের হাতে এনে দেবে। কিং অফ পিস, সেই শান্তির রাজা দরজাল। কিং অফ পিস, সেই শান্তির রাজা দরজাল উইথ ইমার্জ হিয়ার, এই গেট দিয়ে প্রবেশ করবেন। আলহামদুলিল্লাহ, লুদ নামক শহরের প্রবেশদ্বারে। তাহলে প্রবেশদ্বারটা হইল এই গেট। এই গেট ১,৫০০ বছর আগে নবী বলেছেন লুদ শহরের গেটে। গেটটাও কিন্তু তৈরি হয়ে গেছে, শহরটাও কিন্তু তৈরি হয়ে গেছে। এবং সেখানকার এই শহর পুরো এবং বিমানবন্দর তেল আবিব না, সেটা হলো আন্তর্জাতিক বিমানবন্দর। আর এখানে তারা বেনগুরিয়ন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা তৈরি করেছে, এটা আন্তর্জাতিক বিমানবন্দর নয়। বেসামরিক কোনো বিমান এখানে উঠানামা করে না, শুধু ইসরায়েলের সামরিক বিমান, যুদ্ধ বিমান, সামরিক কর্মকাণ্ড এখান থেকে পরিচালিত হয়। তাহলে লুদ শহর ছিল না, সেটা হয়ে গেছে। লুদ শহরের গেট ছিল না, সেটা হয়ে গেছে। নবীজি বলেছেন আমার উম্মতের মধ্যে মক্কার নির্যাতনের যুগে নবী একদিন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে সামনের দিকে যান, পিছনে কয়েকজন সাহাবা নবীর সাথে তারা সফরে বের হয়েছেন, দাওয়া কাজে যাবেন। হাঁটতে হাঁটতে নবী এক পর্যায়ে হাউমাউ করে কান্না শুরু করলেন। রাসূল কাঁদেন, সাহাবারা দৌড় দিয়ে গিয়ে ঘিরে ধরে বললেন যে মা ইয়াবকিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল, পথ চলার এই অবস্থায় আপনি কাঁদছেন কেন? নবী বললেন ইয়া মাশারাল আসহাব, হে আমার সাহাবারা, আমি কাঁদছি আমার ভাইদের জন্যে। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, আমরা কি আপনার ভাই নই? নবী তখন বলেছিলেন তোমরা আমার ভাই নও, তোমরা আমার সাহাবী। সাহাবীদের একজন আরজ করলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা সাহাবী, ঠিক আছে, আপনার ভাই কারা? যারা তোমাদের পরে আসবে, আমাকে দেখবে না, কিন্তু আমার উপরে ঈমান আনবে, আমার কালেমা পড়বে, আমার জন্য জীবন দেবে, আমার জন্য সে তার দুনিয়ার সবকিছু খরচ করবে। শুধু আল্লাহ এবং আল্লাহ রাসূলের সম্মতি এটাকে টার্গেট করে তারা এইভাবে এগিয়ে যাবে। পরবর্তীতে যারা আসবে তারা হবে আমার ভাই, আর তোমরা আমার সাহাবী। তাহলে নবী সাহাবীদের জন্য কাঁদেন নাই, কাঁদছেন আপনাদের জন্য, আমাদের জন্য। ঠিক কিনা বলেন? এখানেই তো দয়াল নবী, এখানে রহমতের নবী।